এত সুন্দর সাজুগুজু করে কাদের বাড়িতে গেলাম মায়ের পুজোতে, মানে মা কালীর পুজোতে। আর সেখানে গিয়ে কি কি দেখলাম, কি কি খাওয়া দাওয়া করলাম, আর কি মেনুতে কি কি ছিল সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি এই ভিডিওর মাধ্যমে। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। একটা নতুন ধরনের এক্সপিরিয়েন্স হলো আজ আমাদের, সবটাই শেয়ার করলাম। চায় গরম, কে কে চা খাবে চলে এসো ওখানে। তো ভিডিওর মধ্যে দিয়ে পাঠিয়ে দিচ্ছি তোমাদের সবার কাছে, চা কিন্তু পৌঁছে যাবে। তো গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো সবাই? আমি তো ভালোই আছি। আর দেখো, চায়ের জলটা নামিয়ে আগে নিজের জলটা আমি বসিয়ে নিয়েছি। মানে আমি রোজ সকালে এক দু গ্লাস করে গরম জল খাই। মানে কাচের গ্লাসটা তো ছোট, তাই 2 গ্লাসই হয়ে যায়। তো সকালে ওই টাইমটাই শুধুমাত্র একটু গরম জল খাই, তাছাড়া না কোনো এক্সারসাইজ না কিছু। দিন দিন তো গোল গোল হয়ে যাচ্ছি, তো আর কি করা যাবে। দেখো, তারপরে সকালের টিফিন নিয়ে বসে গেছি। সকালের টিফিনে আমার ছিল আজকে এই যে কেনা পাউরুটি আর দুধ। তো সেদিন আর রুটি করতে ইচ্ছা করছিল না, কারণ আমার শ্বশুর মার্কেটে গেছিলো, তো উনি নেই। আর আমার শাশুড়ি মার কাছে শুনলাম যে উনি রুটি খাবে নাকি, বললো যে রুটি খাবে না, তো নিজের একার জন্য আর রুটি বানানোর কষ্টটা করলাম না। তো দেখো, এই যে এখন এইটা নিয়ে এসেছি, ঘরের মধ্যেই নিয়ে এসেছি। দুধ রুটি খেলেও ঘরেই নিয়ে আসি, কারণ বাইরে যা মশা, একা একা বসে বসে ভালো লাগে না। ঘরের মধ্যেও মশা আছে, কারণ এখানে তো সব জায়গায় শুধু মশা আর মশা। তো আর কি, দেখো নিজে নিজে খাচ্ছি দুধের মধ্যে রুটিটা ভিজিয়ে, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো এইটুকুই তো শেয়ার করার ঘরের মধ্যে থেকে, তা আর কী বা শেয়ার করবো। তো আজকে সকালে তো আমার ব্রেকফাস্ট এটা। আর তোমরা কারা কারা ব্রেকফাস্টে কী খেতে পছন্দ করো জানি। আমি তো অনেক কিছুই পছন্দ করি, কিন্তু নিজের একার জন্য তো আর সেটা করা সম্ভব নয়। করতে গেলে সবার জন্যই করতে হয়, সবাই তো সকালবেলায় থাকে না খাওয়ার জন্য। তো আর অত তাড়াহুড়ো করে ভালোও লাগে না। ঘুম থেকে একটু দেরি করেই উঠি, যেহেতু রাত্রে ঘুমাতে একটু দেরি হয়ে যায়। মানে ঘরে চলে আসার পরেও একটু কাজকর্ম আমার নিজের থাকে, তো সেই কারণে একটু ঘুমাতে দেরি হয়। তো বাইরেটা দেখো সুন্দর রোদ্দুর উঠেছে, সেটাই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম। তারপরে চলে গেছিলাম রান্নাঘরে কাজকর্ম করতে, কারণ দুপুরের রান্নার জোগাড়ও তো করতে হবে, খাওয়া দাওয়া তো করতে হবে। দেখো টমেটো কেটেছি, টমেটোটা এত লাল টকটকে লাগছিল যে কিছুক্ষণ ধরে টমেটোটাই দেখালাম। তারপরে পেঁয়াজ লঙ্কা কুচিয়েছিলাম। আলু টমেটো দিয়ে হবে ওই যে ছাবিলা মাছ, আর মুসুরির ডাল হবে, টমেটো না পেঁয়াজ দিয়েই সেদিন মুসুর ডাল করা হয়েছিল, আর আলু চোখা হবে। সেই কারণেই পেঁয়াজগুলো মূলত কাটা। বাটা মাছটা একসাথে রাখার কারণে বাটা মাছটাও বের করতে হয়েছে, কিন্তু বাটা মাছ আজকে রান্না হবে না। তো দেখো, রান্না আমার কত কিছু হয়েও গেছে। আর পুরো রান্নাটা সেদিন আমিই করেছিলাম। আমার শাশুড়ি শুধু চিড়ে বেটে দিয়েছিল, আর ঝোলটা জল দেওয়ার পরে নামিয়েছিল। আলু চোখা ডাল তো হয়েই গেছে, মাছ ভাজছিলাম। এই দেখো মাছ ভাজা হয়েও গেছে, আর কড়াই দুটো বাকি আছে। একটা বাটা মাছ দিয়েছিলাম অবশ্য। তো আলু টমেটো দিয়ে মাছের ঝোলটা আমি করেই কমপ্লিট, পুরোটা না করেই চলে এসেছিলাম, কারণ আমার স্নান করতে হবে, অনেকটা দেরিও হয়ে গেছিলো। তো স্নান করতে তখনও যায়নি, ওই যে দেখো 2টো প্রায় বাজে। তো এখন স্নান করার জন্য বাথরুমে যাব। তো তারপর এসে আবার পরে দেখা হচ্ছে। আর দেখো, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে ওঠার পরে মানে কীরকম একটা লাগে না, হঠাৎ করে উঠে পড়লে, তো সেরকমই লাগছিল। কত বড় হাই উঠছে দেখো। এমনিই দাঁতটা ভালো না, সেটাও যদি তোমাদের সামনে বারবার বের করতে হয় কীরকম লাগে বলো তো। তো যাই হোক, ভগবান তো আর সব কিছু পূর্ণ করে দেয় না, দাঁতটা একটু বাজেই দিয়ে ফেলেছে। যাই, এটা একটু ম্যানেজ করে নিও তোমরা। হ্যালো, গুড ইভিনিং। অনেকক্ষণ আগেই হয়ে গেছে, তো আগে বলেও দিয়েছি হয়তো। এখন এমনি বসে আছি, কি করব তাই ভাবছি। ভিডিও এডিট করেছি, মায়ের সাথে ফোনে কথা বললাম, তো কেকটা খাবো। এখনো খিদে পাইনি, কিরকম একটা অস্বস্তি লাগছে, দেখা যাক। আজকে একটা কালী পুজো বাড়িতে নেমন্তন্ন আছে, মানে আমার বরের বন্ধুই বলা যায়, দাদা বলে আর কি। তো ওদের বাড়িতে কালী পুজোয় নেমন্তন্ন আছে, যাব, তোমাদের সাথে শেয়ার করব। আবার পরে দেখা হচ্ছে। অনেকক্ষণ ভাবনা চিন্তা করার পর এই শাড়িটা বের করলাম, কালী পুজো বাড়িতে পরে যাব তাই। আর সাথে সিম্পল একটা সুতির ব্লাউজই বের করেছি। এটা না সেলাই করা নেই, তারপরেও পরছি। যাই হোক, পুরোপুরি পরে নিই, কমপ্লিট করে একবারে তোমাদের সাথে সামনে আসছি, মানে তোমাদের সামনে আসছি। রেডি হয়ে গেছি, দেখো যাব কালী পুজো বাড়িতে। চুলটা বাঁধবো, কয়েকটা ভিডিও বানাচ্ছিলাম,
তো সেই কারণে চুলটা বাঁধিনি। কেমন লাগছে আমাকে? সেফটি পিন নেই, পিন করিনি, তো পিন করবো। আমি কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টে। তো যাওয়ার পরে শেয়ার করছি। অনেকক্ষণ রেডি হয়ে কয়েকটা শর্ট ভিডিও বানালাম, দুটো ইনস্টা রিলস বানালাম, তারপরে কি আমার বর বাড়ি আসলো, তারপর ওখান থেকে বেরোলাম। ওই যেই বাড়িতে সরস্বতী পুজো অঞ্জলি দিতে গেছিলাম সেই বাড়িটাতেই আর কি পুজোর নেমন্তন্ন। দেখো বাইরে চটিও ছিল অনেকগুলো। তারপর পুজোর ওইখানে দেখো মা কালী, যেহেতু মানত করা ছিল তাই মা কালীর কালারটা কালো ছিল। তো সব কিছু পুজোর গোছগাছ এখানে রেডি। ওই বাড়িতে 5টা ভাই, তার মধ্যে 2 ভাই আর 2 ভাইয়ের বউ উপোস ছিল, আর বাকিরা উপোস ছিল না। ওই যে দেখো সবাই গোছগাছ করে। তারপর দেখো যেখানে বসেছিলাম পাশেই দেখলাম যজ্ঞ করার জন্য যে বালিটা রাখা, তার উপরে এরকম রং দিয়ে কালার দিয়ে রঙ্গোলি বানানো ছিল। তো সেটাও একটু শেয়ার করলাম তোমাদের সাথে। তারপর দেখো খেতে বসে গেছিলাম। কালী পুজো বাড়ি, মায়ের পুজো তো কী, তো খাবার দাবারের মেনুটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে দেখো, ও তো চোখ মুখ হাত পা না ধুয়েই চলে এসেছে, তো বলছে আমাকে ভালো লাগছে না, দেখিও না। তো পাতাও দিয়ে চলে গেছে। আমার দেওরকে নিয়ে সাথে একসাথে বসারই ইচ্ছা ছিল, তো একজন বসে গেছে সামনে, এই কারণে ওই যে দেখো পিঙ্ক গেঞ্জি পরা, ওটা হচ্ছে ও বসেছে। তারপরে দেখো করেছিল ভেজ বিরিয়ানি। বিরিয়ানির মধ্যে ছিল সয়াবিন, ইঁচড়, আলু তো ছিলই, আর ছিল পনির। তো খেতে বেশ টেস্টি লেগেছে আমার। তারপরে আলুর দমও দিয়েছিল, সেটা শেয়ার করা হয়নি। তারপর চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি সবগুলোই চটপট করে খাওয়া দাওয়া করে চলে এলাম বাড়িতে। আর এই যে দেখো বাড়িতে চলেও এসেছি। তো বাড়িতে আসার পরও একটু শেয়ার করলাম তোমাদের সাথে। তো আমাকে কেমন লাগছিল কমেন্টে জানিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা সবাইকে, ভালো থেকো সবাই, গুড নাইট।